হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে? এটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আলহামদুলিল্লাহ। হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই। আমাদের অনেক মা বোনরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না। অনেক পুরুষরা আছেন হজ করতে যান, চোখের পর্দা করেন না। তাদের হজ নষ্ট হয়, হজের থেকে সওয়াবের চাইতে গুনাহ তাদের বেশি হবে। তো এই জন্য মা বোনরা যারা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা প্রশিদা করার প্ল্যানিং করে যাবেন। আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে, তাদের হজকে নষ্ট করবে, জন্য আপনি দায়ী থাকবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধান গুরুত্বটা বুঝে যাবেন। আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে, এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই, কারণ তারা ভুল করছে। কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না, আপনি কারো ভুলকে অনুসরণ করতে পারেন না। যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরেও আপনি সেটা অনুসরণ করতে পারেন না। আল্লাহ বলেছেন বলা হচ্ছে আকসার মানফিল আউদি ইউদিল্লু আন সাবিলিল্লাহ, পৃথিবীতে বেশিরভাগ লোক কি করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাকে সঠিক পথ থেকে সরাই দিবে। এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই, বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অন্য সময় প্রযোজ্য। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত ইহরামরত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলে, কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়রে মাহরাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে, সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি। তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন, পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন। এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত, তা না হলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন। এই জন্য মা বোনদের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে, এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে, তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে। সিজদার আয়াত পাঠ করলে কি সিজদা দেওয়া আমাদের জন্য আবশ্যক হয়ে যায়? সিজদার আয়াত পাঠ করার সময় ওযু না থাকলে কিভাবে সিজদা দিব? সিজদার আয়াত পাঠ করলে আমাদের জন্য সিজদা দেওয়া আবশ্যক হয়। বিশুদ্ধ মত অনুযায়ী আয়াতে সিজদা তেলাওয়াত করলে সিজদা দেওয়াটা ওয়াজিব। এখন কথা হলো যখন তেলাওয়াত করছি তখন ওযু নাই, তাহলে কি করব? তাহলে ওযু করব, ওযু করার পরে সিজদা দিব। তৎক্ষণাৎ যদি সম্ভব হয় ওযু করে সিজদা দিব, আর যদি তখন ওযু করার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে যত দ্রুততর সময়ে সম্ভব ওযু করে তারপরে আমরা সিজদা দিয়ে নিব। এই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ। যদি এক্ষেত্রে আপনার ভিন্নতর মত আছে, বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরব আমাদের অনেকের মতে আপনার আয়াতে সিজদা তেলাওয়াতে সিজদা এটা দেওয়ার জন্য ওযু না থাকলেও চলবে, বা শুকরিয়ার সিজদাও দেওয়ার সময় ওযু না হলেও চলবে, এটা আমাদের কারো কারো মত। তবে অধিকতর নিরাপদ মত হলো সেটি যে ওযু করে পবিত্র অবস্থাতে আমরা সিজদা দিব। তো তৎক্ষণাৎ যদি ওযু না থাকে পরবর্তীতে সিজদা ওযু করে আমরা দেবো ইনশাআল্লাহ তাআলা।